রহিমা, ভাইজান বলে, তোর কাছে যেমন একটা চাওয়া ছিল, এখন কি দিতে পারবি? এখনই? এখন দিলে তো আমার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে নিবেন? আরে পাগল, এখানে নেবো কেন? চল আমার রুমে যাই। আচ্ছা তাহলে চলে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হলো, তুমি এখনো অফিসে যাও নাই? না, যাবো। যাবো মানে কখন যাবো? দেখো তো কয়টা বাজে। বুঝতে পারছি, আজকে আমার শরীরটা না বেশি ভালো নাই। আমি কোন একটা কথা বললে তো ঠিকই বাহানা ধরো। আর এখন অফিসে যাও না কিসের জন্য? না, তোমাকে বললাম না আজকে আমার শরীরটা বেশি ভালো নাই, এজন্য আজকে অফিসে যেতে চাচ্ছি না। শোনো, এত কিছু আমি জানি না। মাস শেষ, অফিসে যাইতে হবে। স্যালারি দেবো না, এখন না গেলে কি তোমার স্যালারি দিব? দেখো, আমি তো আর রোজ রোজ অফিস বাদ দিই না, তাই না? আমি তো ডেইলি অফিস করি, কিন্তু মানুষেরও তো শরীরে একটা ভালো মন্দ আছে। আজকে আমার যাইতে ইচ্ছে করতেছে না। আমি তো আর এই মাসে বেশি অ্যাবসেন্ট করি নাই, মাত্র 2টা অ্যাবসেন্ট করছি, আর আজকে করলে 3টা অ্যাবসেন্ট হবে। আচ্ছা তুমি তো অসুস্থ তাই না? তো তুমি তো এখানে বসে আসছো, তাহলে তোমার চোখ দুটো তো আমি অন্য দিক দেখছি, মানে কি এগুলো কি? হ্যাঁ, এটা তুমি কি বলতেছো? আমার চোখ আমার কোন দিকে গেছে? তুমি ঘর জামাই থাকতেছো, ঠিক মতন অফিসে যাইতেছো না, আবার আমি কিছু বললে সেটাও শোনো না। আমি তো কাহিনী শুনতে চাই না। এটা তুমি কি বলতেছো? তুমি যখন যা বলো আমি তো সেটাই করি, তোমার কথা তো কখনোই অবাধ্য হই না। আমি এত কিছু শুনতে চাই না। তোমার অফিসে যাইতে গেছো, তুমি অফিসে যাবা। আমি একটু মায়ের সাথে যাবো, আমার দেরি হয়ে যেতেছে। ঠিক আছে, আমি যেন মার্কেট থেকে আসবে দেখে তুমি বাসায় আসবে, তাহলে কিন্তু একটা ভাগ বন্ধ। আমি গেলাম, যত সব কাহিনী শুরু করছি। কি রে, তুই ওখানে বসলি কেন? কিছু বলবি? ভাইজান, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। উপরে বয়। আচ্ছা, না না সমস্যা নেই, আমি নিচেই বসি। আরে না, বয়, উপরে বয়। আরে বয়, সমস্যা নেই, বয়। কিছু যদি মনে না করেন, আমি একটা কথা বলি। বল। আপনি এমন সুন্দর একটা মানুষ, অথচ আপনি এই বাড়িতে পড়ে আছেন কেন? কি বলবো রে, বলার আর ভাষা নাই। কথা বলতে গেলে দিনও নাই রাইতও নাই।
এই যে ভাবি আপনার সাথে কত এই যে কত অনেকে অত্যাচার করে আপনারে, কিন্তু আমার দেখলে তো আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু শোন তাহলে কি আর বলবো, যখন আমি আর বৃষ্টি একই কলেজে পড়াশোনা করতাম, তখন বৃষ্টি আমাকে ভালোবাসতো আর বৃষ্টিকে আমি ভালোবাসতাম। বৃষ্টিকে আমি একদিন বলেছিলাম, বৃষ্টি আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, আর সারা জীবন আমি তোমার পাশে থাকবো। কিন্তু এইভাবে যে ঘর জামাই হয়ে পাশে থাকতে হবে আমিও কল্পনা করতে পারি নাই। আসলে সবই আমার নিয়তি, আসলে নিয়তিকে তো মেনে নিতে হবে। যাই হোক, আমি এটা নিয়ে ভাবি না। কিন্তু আমি মাইনে নিতে পারতেছি না, ভাবি আপনাকে অনেক অত্যাচার করে। আমার মন চায় ভাবি রে একদম গলায় টিপা মাইরা ফেলে। ধর পাগল, এই কথা কেউ বলে আর এক সময় ও ঠিকই বুঝবে, এখন হয়তো বুঝতেছে না। যাই হোক, বৃষ্টি অনেক ভালো মেয়ে, ঠিক আছে? তুই তোর ম্যাডামের উপর মন খারাপ করিস না, রাগ করিস না। ভাইজান, তারপরও ভাবি আপনাকে অনেক অত্যাচার করে। আর আপনার মতো একটা যদি আমার জামাই থাকতো, তাইলে তারে যে আমি কত আদর করতাম, মাথায় তুলে রাখতাম, আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তারে যে আমি কত ভালোবাসতাম। আরে আমি জানি তো তুই অনেক ভালো একটা মেয়ে, আর তুই তোর স্বামীকে কত ভালোবাসতি ওটাকে আর মুখে বলতে হবে? তোর তো কাজে কর্মতে বোঝা যায়। আর তোর স্বামী আসলে অনেক লাখে হবে তোর মতো মেয়েকে যদি কেউ বিয়ে করে। যাই হোক, বৃষ্টিও একদিন ঠিক হয়ে যাবে, দেখবি বৃষ্টিও আমাকে পাগলের মতো ভালোবাসবে, আগে যেরকম ভালোবাসতো। কিন্তু ইদানিং একটু থাকি তো ঘর জামাই, বুঝিসই তো, নিজেরও সেরকম একটা মাইনা পাই না, ইনকাম সোর্সটা ওই রকম নেই, ছোট্ট একটা জব করি, কয় টাকায় বেতন পাই, এই টাকায় কি আর সংসার চলে? তারপরও ভাইজান, আপনার প্রতি যে কেন আমার দিন দিন বড্ড মায়া হয়, সেটা আপনাকে বুঝাইতে পারবো না। আর থাকগা, এইসব এত কথা না বলাটাই ভালো। কি কবি ক, সমস্যা নাই, মনের মধ্যে কোনো ভয় রাখিস না। কিছু লাগবো, কিছু লাগলে ওইটাও কর, আমি যখন অফিসে যাবো আসার সময় তোর জন্য নিয়ে আসবো। বল, তোর যদি কোনো কথা থাকে বলতে পারিস তুই। সত্যি কথা কি ভাইজান, আসলে না, আমি না আপনাকে অনেক ভালোবাসি ফেলেছি। কি এইটা? আচ্ছা, আমি না পাগলটা বলে কি আমাকে না কেউ ভালোবাসে? যাই, অফিসে যাই, না হলে আবার বৃষ্টি এসে আমার সাথে রাগারাগি করবে। হ্যাঁ রহিমা, এদিকে আয় তো। জি ভাইজান, ডাকছেন? হ্যাঁ এদিকে আয়। আসতেছি। আর এখানে বস। না সমস্যা নাই, আমি আর তুই এখানে বস তো। না। এদিকে আয়, বস। শোন, তোর একটা কথা বলবো, রাখবি? ভাইজান, আপনি একটা না, আপনি যদি 1000 কথা বলেন তারপরও আমি আপনার কথা রাখি। সত্যি? আমি যা বলবো তাই করবি? হ ভাইজান, আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। আর আমি যা চাইবো দিবি, বল। ভাইজান, অবশ্যই আমি আপনার কথা রাখবো, আপনি যাই বলেন তাই আমি রাখবো। না না, তুই পারবি না। ভাইজান, আপনি বলেন, আপনি যাই কইবেন আমি সব দিতে রাজি আছি। না, তুই পারবি না রে। আচ্ছা ভাইজান, আপনি বলেন আপনার জন্য আমার কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি আছি। সত্যি করবি তো? হ ভাইজান। শোন, তোর ম্যাডামরা না অনেক বেড়ে গেছে, ওকে আসলে একটা শিক্ষা দিয়ে মানুষ করতে হবে। এর জন্য জাস্ট তুই আমাকে একটু সহযোগিতা করবি, একটু শুধু আমার সাথে ভালোবাসার অভিনয় করবি, পারবি? পারবো ভাইজান, তাহলে ঠিক আছে, আপনি যাই বলবেন আমি আপনার কথা আমি শুনবো।
আচ্ছা তাহলে তুই আমার রুমে আয়। এখন? চল এখন। আচ্ছা ঠিক আছে। ওঠ। আয়। আরে বয়, আরে বয়, কাছে আয় বয়। দূরে দূরে থাকলে চলবো? শোন, অনেকদিন ধরে তোর ম্যাডামের আদর, সোহাগ, ভালোবাসা পাই না। আজকে তুই আমাকে ভালোবাসা দিয়ে আমার মনটা ফুরফুরে করে দিবি। কি বলেন এইসব ভাই? ম্যাডাম দেখলো তো। এই, আমি তোর ম্যাডামকে দেখে ভয় পাই? শোন, তোর ভালোবাসা যদি আমার কাছে থাকে না, তোর ম্যাডামকে আমি না তুচ্ছ করে দেবো। আচ্ছা ভাই, বিয়ের আগে এইসব করা কিন্তু ঠিক হইব না। আরে পাগল, বিয়ে তো আমি তোকে করবো। বিয়ের আগে একটু লেনা দেনা করে নেই না, দূরে দূরে থাকলে হবে? চল, আর না করিস না। জীবন, এগুলো কি হচ্ছে এখানে? বৃষ্টি, তুমি এখানে? এত নোংরা তুমি, আমি আগে জানতাম না। তোমার এত বড় সাহস, তুমি একটা কাজের মেয়েকে নিয়ে বিছানার এরকম দলাদলি করতেছো। বৃষ্টি, চুপ করো। তোমার চাইতে না এই যে কাজের মেয়ে রহিমা অনেক ভালো। কারণ একটা স্বামী কি জিনিস এটা তুমি বোঝো? স্বামী কিভাবে কেয়ার করতে হয় কখনো স্বামীকে স্বামী ভেবেছো? দেখো কি মানে কাজের মানুষ করে গেছে। যখন কলেজে আমার সাথে পড়তে অনেক ভালো ভালো কথা বলতে, বল তোমাকে আমি সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আমার পাশে চাই। এই কি আমাকে পাশে রেখেছো? বাড়ির কাজের ছেলে বানিয়ে। এই জন্য বলি তোমার চাইতে কাজের মেয়ে রহিমা আগাম করে হবে। চুপ করো তুমি, অনেক কথা বলছো। ফাজলামো শুরু করছো। আর আজকে আমি তোমাকে তালাক দিয়ে কাজের মেয়ে রহিমাকে আমি বিয়ে করবো। কি? তুমি আমাকে রেখে ওকে বিয়ে করবে? হ্যাঁ। তাহলে আমার কি হবে? তোমার কি হবে ওইটা তো আমি জানি না, কিন্তু একটা কথাই বলি, নিজেকে পরিবর্তন করো। এই দেখো, গরিব হতে পারে কিন্তু একটা মন আছে, সেই মনটা তোমার নেই। এজন্য আজকে তোমাকে আমি তালাক দিয়ে রহিমাকে বিয়ে করবো। জীবন, সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। না, তোমাকে মাফ করা যাবে না। তোমাকে মাফ করলে আমি নিজে শান্তি পাবো না। রহিমা, চল, এখানে আর এক মুহূর্ত না, চল। জীবন, বৃষ্টি, পা ছাড়ো, আমাদেরকে যেতে দাও। জীবন, আমার ভুল হয়েছে, আমার তুমি মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না। ভাইজান, যেহেতু ভাবি নিজের ভুল নিজে বুঝতে পারছে, ভাবিকে ক্ষমা করে দেন। হ্যাঁ রহিমা, বৃষ্টি, ওঠো। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো, এর জন্য আমি অনেক ধন্য। তুমি সত্যি কথা বলো, আমাকে রেখে তো রহিমাকে বিয়ে করবে না? আরে পাগল না, তোমাকে রেখে কি আমি রহিমাকে বিয়ে করতে পারি? কারণ তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য আমি আর রহিমা মিলে একটা ফান করছি, একটা নাটক সাজাইছি, যেন তুমি তোমার নিজের ভুল বুঝতে পারো। রহিমা, আমি তোকে অনেক ভুল বলছি, তুই আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ভাবি, রহিমা, মনে কিছু নিয়েন না। হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আচ্ছা, নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি, বুঝছো?